আজ ভোর ভোর ঘুম থেকে উঠে আমি আর আম্মু বাসার কাজ শেষ করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আম্মু ঘুরতে যাচ্ছিলাম ঢাকাতে, বাবা আর ভাইকে বাসায় রেখে। তো আজকে বাহিরে বের হয়ে দেখি এত পরিমাণে ভিড় ছিল। তারপরে মাথায় আসলো আজ তো শনিবার। শনিবার হচ্ছে নলডাঙ্গাতে হাটের দিন। ঢাকা শহরের মতো মনে হচ্ছে ভিড় জমেছে। প্রতিবার আমরা ঢাকাতে যাওয়ার সময় নাটোরে থেকে বাসে উঠি। এই প্রথমবার আমরা নলডাঙ্গা থেকে সরাসরি ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠবো। এই প্রথম নলডাঙ্গা থেকে সরাসরি হানিফ বাস যাচ্ছে নাটোরে। তো আমি আর আম্মু টিকিট কেটে বসে আছি বাসের অপেক্ষায়। বাসে জার্নি করা যে কী কষ্টকর তা বলে বোঝানো যাবে না। আমার তো মনে হয় পুরো শহর আমি পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, তা বাসে উঠবো না। কিন্তু কি করার, ঢাকা যেতে হলে বাসে তো উঠতেই হবে। আমি সবসময় চেষ্টা করি ঢাকা যাওয়ার সময় জানালার পাশে সিটটা নেওয়ার। বাবা যখন টিকিট কাটছিল আমি বারবার বলে দিয়েছিলাম যেন জানালার পাশে সিট নেয়, কিন্তু আম্মু আমার চাইতে বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে, যার কারণে বাধ্য হয়ে আম্মুকে আমার জানালার সিট ছেড়ে দিতে হয়েছে। আর এই যে আমার হাতে লেবু দেখতে পাচ্ছেন, এটাই এখন আমার পুরো রাস্তার সঙ্গী বলা যায়। সারা রাস্তা এখন আমি এটা খেতে খেতেই যাব। কী পরিমাণে যে মাথা ব্যথা হচ্ছিল আর গা গুলাচ্ছিল তা বলে বোঝানো যাবে না। অনেকটা কষ্ট করতে করতে অবশেষে আমি সিরাজগঞ্জ এসে পৌঁছে গেছি। এখানে এসে ফুড ভিলেজে ঢুকে আমি কিছু খাওয়া দাওয়া করবো, এমন সময় আমার গা গুলানো আরও বেশি হয়ে গেছে। আমি অবশেষে আবার চোখ মুখে পানি দিয়ে এসে বাসে উঠে বসে আছি। শুধু সারাদিন না খেয়ে আমি টকের উপরে আছি। এই যে দেখছেন আবার আচার নিয়েছি বড়ইয়ের এবং তেঁতুলে। সারা রাস্তা এখন আমার এভাবেই যাবে। চারপাশটা দেখতে বেশ ভালো লাগছিল, সবুজ সবুজ, কিন্তু নিজের শরীরের অবস্থার কারণে আমি চারপাশটা কোনোভাবেই উপভোগ করতে পারছিলাম না। আমি অনেকটা রাস্তা ধরে অপেক্ষা করছিলাম যমুনা সেতু কখন আসবে। আমি আম্মুকে বারবার জিজ্ঞাসা করছিলাম। অবশেষে দেখতে দেখতে আমি যমুনা সেতু পেয়ে গিয়েছি। চারপাশে প্রকৃতি এত পরিমাণে সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো না। বেশ ভালো লাগছিল চারপাশটা। অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু চারপাশটা দেখে মনটা ভরে গেল। রাস্তার চারপাশে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, প্রকৃতি একদম সবুজ। অবশেষে আমি ঢাকায় এসে নামতে ঝুম বৃষ্টি নেমেছে। ঢাকায় এসে পৌঁছিয়েছি মানে এই না, বাস স্টপ থেকে আমাকে আবার যেতে হবে বাসার উদ্দেশ্যে। বাসা অনেকটা দূরে ছিল বাস স্টপ থেকে, তো আমরা আবার অটোতে করে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, চারপাশটা আমি তাকিয়ে থেকে দেখছিলাম। বেশ ভালোই লাগছিল আমার কাছে। অনেক দিন পর ঢাকায় এসেছি। অবশেষে আমরা বাসা পেয়ে গেছি অনেকটা কষ্টের পর। ধন্যবাদ সবাইকে।